পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আগের ভিডিও লেকচারে আমরা ভেরিয়েবলের মধ্যে ডাটা রেখে ডাটাগুলোকে প্রিন্ট করেছিলাম। সে সময় আমি বলেছিলাম যে ভেরিয়েবল ওখানে 3 টাইপের, ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং। তাছাড়া আরও বিভিন্ন প্রকার ভেরিয়েবল বা বিভিন্ন প্রকার ডাটা টাইপ আছে। আজকে আমরা দেখব ওই ভেরিয়েবলগুলো কোন কোন টাইপের হতে পারে সেগুলো সম্পর্কে। ওকে, অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাটা টাইপ। চলুন পাইচামে যাই। শুরুতে আমি আগের ভিডিও লেকচারের মতো a=5 নিলাম। আমি বলেছিলাম যে a=5 এটা কোন টাইপের সংখ্যা? এটা হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা। তাহলে এ ভেরিয়েবলটি হবে আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো দেখি আমাদের পাইথন কি বলে আসলে এ কোন টাইপের। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে এই এর টাইপটা। তাহলে আমি প্রিন্ট করব এ কোন টাইপের, টাইপ এ। কীভাবে লিখলাম দেখুন, আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব? এটা কোন টাইপের ভেরিয়েবলটা, টাইপ এ লিখলে এ কোন টাইপের ভেরিয়েবল সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখানে রানে গিয়ে আবার রানে গিয়ে আমাদের ভেরিয়েবলটা রান করি। তো দেখুন দেখাচ্ছে ক্লাস আইএনটি ইন্টিজার, অর্থাৎ আমার এর টাইপ কোন টাইপের? ইন্টিজার টাইপের। ওকে, তাহলে এর ডাটা টাইপটা কি? ইন্টিজার। দেন আবার যদি আমি একটা কাজ করি আগের ভিডিওর মতো, b=5.678 এটা নেই আমি, এবং বিট টাইপটা যদি আমি প্রিন্ট করি, ওকে, টাইপের মধ্যে যদি আমি বি দিয়ে বিট টাইপটা প্রিন্ট করি, তাহলে কি দেখাবে? অবশ্যই সেটা দশমিক যুক্ত সংখ্যা বা ফ্লোট দেখাবে। আমি বারবার এই রানের মধ্যে না গিয়েও এই যে সাইডে একটা রান বাটন আছে, রান বাটনটি ক্লিক করেও কিন্তু আমি রান করতে পারি। ক্লিক করলাম, তাহলে দেখুন দেখাচ্ছে এটা কোন টাইপের? ফ্লোট টাইপের। আসলেই তো ফ্লোট টাইপের, কারণ এটা দশমিক যুক্ত। দেন আমি আরেকটা যে ভেরিয়েবল নিয়েছিলাম, নেম ভেরিয়েবল। ওকে, নেম ভেরিয়েবল আমি কি দিয়েছিলাম? আমার নাম দিয়েছিলাম মাহমুদুল হাসান মোহন। ওকে, তাহলে এটা আমরা কোন টাইপের বলেছিলাম? স্ট্রিং টাইপের বলেছিলাম। তো দেখি আমাকে পাইথন কি বলে, এটা কোন টাইপের? প্রিন্ট টাইপ। কোনটার টাইপ চাচ্ছি আমি? নেম ভেরিয়েবলটার টাইপ চাচ্ছি। তাহলে আমি দেখি এটা কোন টাইপের, রান করে দেখি। হ্যাঁ, এই দেখুন এটা str বা স্ট্রিং টাইপের দেখাচ্ছে। আজকে আমরা আরেকটা নতুন টাইপের সম্পর্কে জানবো। সে টাইপে কিন্তু দুইটা মান থাকে। আমরা জানি যে কম্পিউটার সায়েন্সের যে ভিত্তি বাইনারি, এটা কিন্তু দুইটা মান, 1 এবং 0। 1 হলে ট্রু, 0 হলে ফলস। সেগুলোকে বলা হয় বুল বা বুলিয়ান ডাটা টাইপ। ওকে, তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। এখানে ভেরিয়েবলটির নাম দিলাম আমি সি, এবং সি ভেরিয়েবলের মান দিলাম আমি ট্রু। ওকে, আমাদের বুলিয়ান দুইটা হতে পারে, ট্রু অথবা ফলস। আমি ট্রু দিলাম। ট্রু দেওয়ার পরে আমি যদি সি টাইপটা প্রিন্ট করি, সি টাইপটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি দেখাবে? চলুন রান করি। আমি রান করার পর কি দেখাচ্ছে দেখুন, এই ডাটা টাইপটা দেখাচ্ছে বুল। ওকে, তাহলে প্রথমটা আমার কি? দশমিক সারা সংখ্যা, তার টাইপ হচ্ছে ইন্টিজার। অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা, সেটাকে বলা হয় ফ্লোট। তারপরে বড় একটা নাম, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়, তাকে বলা হচ্ছে স্ট্রিং। এবং দেন ট্রু ফলস যদি হয় তখন সেটাকে বলবো আমরা বুল ডাটা টাইপ। এই ডাটা টাইপগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এবং এই ডাটা টাইপগুলোর বিভিন্ন প্রকার ব্যবহার পরের ভিডিও লেকচারগুলোতে আমি দেখানোর চেষ্টা করব। পরের ভিডিও লেকচারে দেখা হবে। তার আগে আপনারা ভিজিট করে আসুন আমাদের ওয়েবসাইট techbangla365.com। সেখানে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে লিখে দেওয়া আছে এবং প্র্যাকটিস করার জন্য বিভিন্ন প্রকার প্রবলেম দেওয়া আছে। পরের ভিডিও লেকচারে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।